কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দিল্লিতে বৈঠক করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবারই রাজ্যপাল রাজধানীতে পৌঁছে গিয়েছিলেন। শুক্রবার সকালে তিনি অমিত শাহের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। আর.জি. কর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসক অপরূয়াকে ধর্ষণ ও খুনের ঘটনা এবং তারপরে রাজ্যের সাম্প্রতিক কয়েকটি ঘটনাবলী নিয়ে ওই দুজনের মধ্যে আলোচনা হয়েছে। বাংলার সাম্প্রতিক পরিস্থিতির রিপোর্টও অমিত শাহকে দিয়েছেন রাজ্যপাল। আর.জি. কর ইস্যু এবং রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে জানিয়ে বৃহস্পতিবারই রাজ্যপালকে চিঠি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপি নেতা দিলীপ ঘোষ। এর আগে আর.জি. কর সংক্রান্ত ঘটনা, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নালিশ জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছিলেন সুকান্ত মজুমদার। এইসব বিষয়ে অবিলম্বে কেন্দ্রের হস্তক্ষেপ চান বলে চিঠিতে জানিয়েছিলেন তিনি। এরপরই বাংলার রাজ্যপালকে দিল্লিতে ডেকে পাঠানো হয়। জানা গিয়েছে, বাংলার পরিস্থিতি সম্পর্কে কেন্দ্রকে রিপোর্ট দেওয়ার জন্যই এই বৈঠকটি আয়োজন করা হয়েছিল। আর.জি. করের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর পেরিয়ে গিয়েছে 2-1 দিন। এরই মধ্যে এই ঘটনার প্রতিবাদে দেশজুড়ে আন্দোলনে সামিল হয়েছেন চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ। বর্তমানে এই মামলার তদন্তভার রয়েছে সিবিআইয়ের হাতে। আর.জি. করের ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই রাজ্য দেখেছে একাধিক নাগরিক আন্দোলন। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারে ডাকা অরাজনৈতিক নবান্ন অভিযান নিয়ে উঠেছে প্রশ্ন। ঘরে বাইরে চাপে রয়েছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বৈঠক তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।